কোথাও গেলে আমার ছেলের মনটা সব সময় ভালো থাকে, তবে কেন জানি গতকালকে তার মনটা খুব খারাপ ছিল। তারও অবশ্য কারণ আছে। গতকালকে রাতের বেলা আমরা কক্সবাজার এসেছি, রাতের বেলা তার ঘুমটা ভালোভাবে হয়নি, তাই সকালবেলা মনটা খুব খারাপ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকাল সকাল নাস্তা সেরে তারপর চলে আসলাম বিচের ধারে, আর ওয়াসি তো খুব সুন্দর করে খেলা করছে। তার খেলার জন্য আবার খেলার জিনিসও কিনা দেওয়া হয়েছে। সে বালু দিয়ে খুব সুন্দর করে খেলা করছে আর কি, আর তার আনন্দটাই আমাদের কাছে সবচেয়ে বেশি। কক্সবাজারে আমরা একদিন থাকবো, আর পরের দিন সকালবেলা 9টায় আর কি আমাদের শিপ ছাড়ার কথা। শিপে করে আমরা সেন্ট মার্টিন যাব। একদিন কক্সবাজার থাকবো, তাই সকালবেলা চলে আসলাম বিচের ধারে। রোদ ওঠার কারণে বাতাসে শীতের পরিমাণটা তেমন বোঝাই যাচ্ছে না। আমরা কিন্তু আমাদের মতোই হাঁটছি, আর ওয়াসি কিন্তু ভিজে গেছে অলরেডি। সে হচ্ছে বালতি নিয়ে খেলা করছে, বালি দিয়ে খেলা করবে বসে বসে, আমাদের সাথে হাঁটবে না, কোথাও যাবেও না, সে একই জায়গায় খেলবে। তারপর এই চাচা হচ্ছে মাছ ধরছে, তাই চলে আসলাম তার মাছ ধরা দেখতে, ওকেও নিয়ে আসছি। সে আবার এখান থেকে একটা মাছ নিয়ে নিল। তার ছোট বালতিতেই পানি রেখে মাছটাকে রাখা হলো, তবে সে কিছুক্ষণ পরপর উঠিয়ে দেখে। পরবর্তীতে এই পানি সহ মাছটা আবার রিসোর্টে নিয়ে আসা হয়েছিল। সে মাছ দেখেই খেলা করছে, খাচ্ছে সবকিছুই। দুপুর পর্যন্ত আমরা বিছের দাঁড়িয়ে ছিলাম, তারপর হচ্ছে রিসোর্টে চলে যাব। আর এদিকে হচ্ছে তার বাবা তাকে আইসক্রিম কিনে দিয়েছিল, সে আইসক্রিমটা শেষ করা পর্যন্ত ছিলাম। তারপর আবার চলে যাচ্ছে রিসোর্টের দিকে, আমরা রিক্সায় উঠে পড়লাম। আর মাছ কিন্তু আমাদের সাথেই আছে, মাছ নিয়ে একেবারে রিসোর্ট পর্যন্ত গিয়েছিলাম আর কি। আর এদিকে ওয়াসি হচ্ছে আমি ভিডিওটা অন করেছি দেখে সে একটু হাই দিচ্ছে। আমরা যে রিসোর্টে উঠেছি সেখান থেকে আর কি খাবারও পরিবেশন করা হয়। আমরা বলেছিলাম যে আমাদের রুমে খাবারটা দিয়ে যেতে, কারণ ওয়াসি বিরক্ত করে বাইরে গিয়ে খাবার খেলে অনেকটা সময় নেই, আর রুমের মধ্যে খাবার খেলে তাড়াতাড়ি খেয়ে নেয়। বিকালবেলা চলে গেলাম ফিশ ওয়ার্ল্ডে, কারণ কাছাকাছি বলতে ফিশ ওয়ার্ল্ডটাই ছিল, আর বাকি সব অনেকটা দূরে। আর অল্প সময়ের মধ্যে আমরা যতটুকু ঘুরতে পারি ততটুকুই আর কি ঘুরেছিলাম। ফিশ ওয়ার্ল্ডটা কিন্তু সত্যিই অনেক সুন্দর, অনেক প্রজাতির মাছ ছিল এখানে। ওয়াসি তো মাছ সবসময় খুব পছন্দ করে, সে মাছগুলো দেখে তো একবারে হাতের কাছে স্পর্শ করতে পারছে, এমনটাই মনে হচ্ছে তার কাছে। মানে মাছগুলো গ্লাসের উপর দিয়ে ধরছে আর কি, অ্যাকোয়ারিয়ামের উপর দিয়ে। আর একই জায়গায় যখন তার বারবার পছন্দ হয়, সে একই জায়গায় ঘুরে ফিরে আসে। কিছুক্ষণ আগে যে জায়গাটাই ছিল সেই জায়গাটা তার খুব পছন্দ, সে একবার গিয়েছে আবার দৌড়ে সে একই জায়গায় এসেছে। তাকে আবার নিতে আসলাম, কারণ জায়গাটা একটু অন্ধকার। আমরা হচ্ছে এক এক করে পুরোটাই ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। কতটুকুই আর ভিডিও করা যায়, সম্পূর্ণটাই কিন্তু চোখের দেখা। আর এই জায়গাটাও খুব সুন্দর। ওয়াসি কিন্তু বারবার যেখানে মাছ সেখানেই যাচ্ছে। এখানে হচ্ছে ফিশ থেরাপি দেওয়া হচ্ছে, অনেকে আবার ফিশ থেরাপি নিচ্ছে। ওয়াসি সেখানে গিয়ে দাঁড়িয়ে আছে, সেখান থেকে ওকে নিয়ে আসলাম, আবার চলে গেলাম উপরের দিকে। এখানে হচ্ছে 3তলা পর্যন্ত ফিশ ওয়ার্ল্ড, মাছের অ্যাকোয়ারিয়াম সবকিছুই দেখা যায় খুব সুন্দর করে। এদিকটাই হচ্ছে অল্প কিছু কেনাকাটা করে তারপর হচ্ছে আবার উপরের দিকে গেলাম। আর এখানকার সবকিছুই কিন্তু খুবই সুন্দর ছিল, বিশেষ করে এই ছোট ছোট রিক্সা আর ভ্যান গাড়িগুলো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। ওয়াসি তো যেটাই দেখছে সেটাই কিনছে, আর মানে কি ও হচ্ছে গাড়ির পাগল, যতবার গাড়ি দেখে ততবারই সেই গাড়ি পছন্দ করে। তারপর চলে গেলাম নেক্সট ফ্লোরে। বেবি রাইডস ছিল অনেকগুলো, তার মধ্যে ওয়াসি শুধু এটার মধ্যে উঠবে, মানে রিমোট কন্ট্রোল গাড়ি। বাকি যে রাইডস গুলো ছিল সেটা হচ্ছে তার বয়সী বড়দের জন্য, ছোটদের জন্য না, আর গার্জিয়ান এলাও ছিল না ভেতরে, তাই আর কি ওয়াসি এটার মধ্যে উঠেছিল কিছু। তারপর হচ্ছে চলে গেলাম সর্বশেষ ফ্লোরে। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ সবাইকে।